এভিডেন্স আছে, যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে সঞ্জয় রায়কে আজকে মাননীয় বিচারপতি কনভিক্টেড করেছেন বিএনএস এর 63, 66 এবং 105-এ। তাহলে সঞ্জয় রায়ের এগেনস্টে যে ভার্ডিক্ট দেবে মাননীয় কোর্ট, সেই কোর্ট থেকে সেই কোর্টে সে কীভাবে এই ক্রাইম অকার করেছে তার পূর্ণাঙ্গ বিবরণ থাকবে। তাহলে সেই দিকে আমাদের নজর থাকবে। এবং পাশাপাশি আমরা যে কথাটা বলতে চাইছি যে এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়াও আরও নানান ব্যক্তি জড়িত, তারা কোথায়, সেই জায়গাটাকে যতক্ষণ না সামনে আসছে, যে এই যে বলা হচ্ছে যে সিএসএফএল এর রিপোর্টে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে, তাহলে মাল্টিপল ব্যক্তি তো এই ঘটনায় জড়িত। অ্যানাল সোয়াব, ভালভাল মব এবং নিপিল সোয়াবের মতন সোয়াবে যেখানে একাধিক মাল্টিপল ডিএনএর অস্তিত্ব আছে, তাহলে সেই তাদের ক্ষেত্রে তারা যদি ক্রিমিনাল হয় তাহলে তারা তো এখনও প্রকাশ্য দিবালোকে ঘরে বেড়াচ্ছে। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট, তাহলে যে তদন্ত করছে সেই তদন্তে যদি 5 মাস অতিবাহিত হওয়ার পরেও আজকে এই অবস্থা হয় বিচারের, তাহলে এই কেমন বিচার? তাহলে বিচার নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারদের মনে, এমনকি ব্যক্তিগতভাবে আমার কাছেও এই প্রশ্ন উঠে আসছে। তাহলে আমরা যে জায়গাটা বলতে চাইছি যে একাধিক ব্যক্তি যদি থাকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন, গ্রেপ্তার করুন। এবং যে প্রশ্ন ইনভেস্টিগেশন হাসাব বা টেম্পারিং বা এভিডেন্স ডিস্ট্রাকশনের যে প্রশ্ন আছে, সেই জায়গাকে কেন্দ্র করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিন। কত সময় লাগবে আপনারা? সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করুন। এই জায়গা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না হচ্ছে, আমরা মনে করি যে ন্যায় বিচারের একটা প্রাথমিক প্রাইমারি স্টেপের পথে আমরা এগোতে পেরেছি। সঞ্জয় রায়ের যদি এই কথাগুলো বলার কথা, তার কথা নিয়ে আমরা আলাদা করে কিছু বলতে চাই না, কারণ সেই প্রশ্নগুলো তারা নিশ্চয়ই তদন্তকারী সংস্থাকে বলবে। সে কোর্টে এতদিন সুযোগ পেয়েছে, তার বিরুদ্ধে এভিডেন্স আছে, তার শাস্তি হোক, আমরা এটা নিয়ে কিছু বক্তব্য নেই। কিন্তু শুধু ও কি একা জড়িত থাকতে পারে? একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানবে যে 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমিয়ে রয়েছে, সে মদ্যপ, ভোর 4টের সময়, সে কীভাবে পৌঁছচ্ছে? একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হলো, আত্মহত্যা বলে জানানোর চেষ্টা হলো। পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন একাংশ ভয়ানকভাবে অ্যাক্টিভলি গোটাটা ধামাচাপা দিতে চাইলো। এটা তো হতে পারে না। আমরা বারবার বলছি এর পেছনে আসল অপরাধীরা এখনও প্রকাশ্যে ঘুরছে, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তারা কেন তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, কিভাবে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। ফলত সঞ্জয় রায়ের শাস্তি হোক বা না হোক, অভয়া কিন্তু বিচার পাবে না যতদিন না প্রত্যেকজন অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত, তাদের সবার সর্বোচ্চ শাস্তি হয়। 20খানা প্রশ্ন নিয়ে তোমরা আজকে এসেছিলে, 20খানা প্রশ্নে কি যৌক্তিক? দেখুন, আমরা এই প্রশ্নগুলো নতুন করে বলার কিছু নেই। আপনারা মিডিয়া বন্ধুরাও এই প্রশ্নগুলো তুলেছেন, আমরাও তুলেছি। সবাই আজকের দিনে আমরা এই প্রশ্নগুলো আবার সাধারণ মানুষের কাছে দিতে চাই, যাতে এই একটা ব্যাপার চলে না যে হ্যাঁ একজনকে দোষী সাব্যস্ত হলো, ব্যাস বিচার হয়ে গেল। আসলে যে বিচার প্রক্রিয়া এখনো অনেকটা বাকি আছে, আমাদের লড়াইয়ে থাকতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া অবধি আমরা কিভাবে বলবো যে আমরা বিচার পেলাম, অভয়া বিচার পেলো, অভয়ার মা বাবা বিচার পেলো? এটা তো আমরা বলতে পারি না। সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমরা যে এক্সপেকটেশন প্রথম থেকে রেখেছিলাম এবং আমরা যেটা প্রথম থেকে প্রশ্নগুলো তুলেছিলাম, এবং সেই প্রশ্নগুলো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিও তুলছে, সেই প্রশ্নগুলো ডিএনএ রিপোর্টস তুলছে, সেই প্রশ্নগুলো সিসিটিভি ফুটেজের যে গ্যাপ আছে সেগুলো তুলছে। সেই প্রশ্নগুলো কি না, এই ঘটনাটা এত সহজে একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়। যদি একজন দ্বারা ঘটনা ধরে নিচ্ছি তর্কের খাতিরে একজন ঘটিয়েছে, তাহলে তাকে বাঁচানোর জন্য এত আয়োজন কেন? তাহলে যারা বাঁচানোর চেষ্টা করেছে প্রত্যেকেই সেইভাবে দোষী আমরা মনে করি। তাহলে যে বা যারা পুরো ঘটনায় ইনভলভ আছে সবাইকে একসঙ্গে নিয়ে আসতে হবে এবং এনে আমাদেরকে বলতে হবে যে একজন যেমন শাস্তি পেল, বাকি সবাই যেন শাস্তি পায়। তাহলেই বিচার থেকে সুবিচারের জায়গা আমরা যেতে পারি। সঞ্জয় রায় বলেছে যে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে রুদ্রাক্ষের মালা কোথায় গেল? কোথাও তোমাদের মনে হচ্ছে এটা সিগনিফিকেন্ট? না, সঞ্জয় রায় কি বললো সেটা একদমই সিগনিফিকেন্স আমাদের কাছে নয়। এই জন্য সঞ্জয় রায় যেটা বলছে সেটা সে এবং সঞ্জয় রায় যে একা নয় সে বিষয়টা প্রমাণ করছে। এটা সঞ্জয় রায়ের এভিডেন্স আমরা কথা বলবোই না, কারণ সঞ্জয় রায় ওয়ান অফ দ্য অ্যাকিউজড এবং আমরা জানি সে একজন দোষী। আমরা যেটা কথা বলছি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির কথা বলছি, আমরা যেখানে কথা বলছি সেটা হলো সিসিটিভির কথা বলছি, আমরা যেটা বলছি সেটা সায়েন্সের কথা বলছি, আমরা যেটা কথা বলছি সেটা হলো আপনার এভিডেন্স নিয়ে কথা বলছি। সঞ্জয় রায় কী বললো সেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট নয়। সঞ্জয় রায়ের ইম্পর্টেন্সটা কোর্টের মধ্যেই আছে, কোর্টে যার যেটা মনে করবেন সেটা।